পৃথিবীতে এমনও কিছু পাখি রয়েছে যাদের ডাক শুনলে আমাদের মন শীতল হয়ে ওঠে। আবার কিছু পাখির আকৃতি ও রং দেখে মনে হয় যদি সেগুলো আমাদের ঘরে পোষ্য হতো কত ভালোই হতো। আজকের এই এপিসোডে আমরা জানব পৃথিবীর এমন 12টি পাখি সম্পর্কে যাদের দেহের বৈশিষ্ট্য, রং, আচরণ এবং গুণে তারা অত্যন্ত আকর্ষণীয়। কিছু পাখির রয়েছে রহস্যময় আচার ব্যবহার যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পেঙ্গুইন। পেঙ্গুইনদের অনেকটা মানুষের মতো আচরণ থাকে। এই পাখিটির একটি বিশেষত্ব হলো এটি উড়তে না পারলেও তার সাঁতার কাটার দক্ষতা অতুলনীয়। পেঙ্গুইনরা সাধারণত অ্যান্টার্কটিকা ও অন্যান্য ঠান্ডা অঞ্চলে বাস করে এবং তাদের ছোট্ট সাইজ, কালো সাদা পালক চোখে পড়ার মতো। এই পাখিটি সম্পর্কে একটি অদ্ভুত তথ্য হচ্ছে পেঙ্গুইনরা প্রায় একে অপরকে উপহার দেয়। এমনকি অনেক পেঙ্গুইন ডানার সাহায্যে সঙ্গী খুঁজে বেড়ায়। তাদের ডাকও কিছুটা মিষ্টি, যা দেখতে এবং শুনতে বেশ অদ্ভুত। পেঙ্গুইনরা দলে দলে মিলেমিশে চলাফেরা করে, নিজেদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য একে অপরের গায়ে গায়ে লেগে থাকে। এছাড়াও তাদের পানির নিচে নিখুঁত ড্রাইভ করার দক্ষতা অতুলনীয়। নাম্বার 2, আরোরা প্যারট। আরোরা প্যারট যাদের রঙিন পালক এবং আকৃতি অত্যন্ত সুন্দর। এই পাখিটি দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল অঞ্চলে দেখা যায়। এর ডানা এত উজ্জ্বল রঙের যে দেখে মনে হয় প্রকৃতি একে এক অসাধারণ রং দেওয়ার মাধ্যমে নিজেকে সাজিয়েছে। তাদের বৈশিষ্ট্য হলো তারা একেবারে কেবল উড়ালেই সীমাবদ্ধ থাকে না, আরও ভালোবাসা দিয়ে নিজেদের সঙ্গীকে দেখাতে থাকে। আরোরা প্যারটের একটা বিশেষ রহস্যময় ব্যাপার হচ্ছে তাদের দীর্ঘ সময় ধরে সম্পর্ক স্থাপন করা। তারা যে সঙ্গীর কাছে বসে থাকে সেখানে কখনোই অন্য পাখি আসতে পারে না। তাদের ডাক খুবই মিষ্টি হলেও কখনো কখনো একে অপরকে নানা রকম সিগন্যাল দিয়ে অভ্যস্ত। আরোরা প্যারটটা শব্দ নকল করতে পারে এবং মানব কণ্ঠের মতো আওয়াজও তুলতে সক্ষম। তাদের স্মৃতিশক্তি অনেক বেশি এবং তারা সহজেই জটিল কমান্ড শিখে নিতে পারে। নাম্বার 3, হামিংবার্ড। হামিংবার্ড যেটি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। তার ডানা ঝাপটানোর গতি এতটাই বেশি যে তা চোখেই পড়ে না। এটি ফ্লাইং জুয়েল নামেও পরিচিত। হামিংবার্ড ফুল থেকে মধু সংগ্রহ করতে খুবই দক্ষ এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পলকেই চলে যায়। তাদের রঙিন পালক এবং অদ্ভুত উড়ান অনেক মানুষের কাছে রহস্যময় মনে হয়, কিন্তু এখানেই শেষ নয়। হামিংবার্ডরা খুবই খুঁতখুঁতে এবং বিশেষভাবে নিজেদের ত্বকের প্রতি খুবই যত্নবান। তারা মধু খেতে গিয়ে ফুলের উপর কিছুটা সময় কাটিয়ে বিভিন্ন ধরনের পোলেন সংগ্রহ করে, যা পরবর্তী সময়ে ফুলের বৃদ্ধি ও প্রজননে খুবই সহায়তা করে। হামিংবার্ডরা পৃথিবীর একমাত্র পাখি যারা পেছন দিকে উঠতে পারে। তাদের হার্টবিট 1 মিনিটে প্রায় 1260 বার পর্যন্ত হতে পারে। অবিশ্বাস্য, তাই না? নাম্বার 4, মাকাও প্যারট, যার রঙিন পালক দেখতে একেবারে নিখুঁত শিল্পকর্মের মতো। মাকাওদের পরিমাপ সাধারণত বড় হয় এবং তাদের রয়েছে অত্যন্ত শক্তিশালী ঠোঁট। তাদের ঠোঁটের গঠন এতই শক্তিশালী যে তারা সহজেই ফলমূল, বাদাম এবং অন্যান্য কঠিন বস্তু খেতে পারে। এরা সাধারণত দক্ষিণ আমেরিকায় বসবাস করে এবং অত্যন্ত সামাজিক। মাকাওরা একে অপরের সঙ্গে সঙ্গী বেঁধে জীবন কাটায় এবং নিজেদের সম্পর্কের প্রতি খুবই নিবেদিত থাকে। তাদের ডাকার ধরন খুবই শক্তিশালী এবং কখনো কখনো তাদের ডাক শুনে গোটা বনাঞ্চল কেঁপে ওঠে। মাকাওরা খুব ভালোভাবেই বিভিন্ন শব্দ অনুকরণ করতে পারে এবং একে অপরের প্রতি আজীবন অনুগত থাকে। তাদের স্মৃতিশক্তি এত ভালো যে তারা বহু বছর আগের ঘটনার কথাও মনে রাখতে পারে। নাম্বার 5, সানকর্ন প্যারট। সানকর্ন প্যারট, যা তার আক্রমণাত্মক আচরণ এবং রঙিন পালকের জন্য পরিচিত। এই পাখির পালক সাধারণত হলুদ, লাল, সবুজ রঙের মিশ্রণে থাকে। তাদের জীবনযাত্রা খুবই রহস্যময় এবং কিছু কিছু সানকর্ন প্যারট অন্যান্য পাখির পাখা বা বাসা দখল করে রেখে তাদের নিয়ন্ত্রণে আনতে পছন্দ করে। এরা বরাবরই এক ধরনের সামাজিক সম্পর্ক তৈরি করে এবং মাঝে মাঝে নিজেদের একে অপরের প্রতি খুবই দখলদার মনোভাব প্রদর্শন করে। তাদের ডাক কখনো কখনো অনেক বেশি ঝগড়ালু হয়ে ওঠে, যা তাদের বিশেষ বৈশিষ্ট্য। সানকর্ন প্যারটরা নতুন শব্দ ও কৌশল দ্রুত শিখতে পারে এবং তাদের স্মার্টনেসের জন্য অনেক সময় চমকপ্রদ পারফরমেন্স দিতে দেখা যায়, যেমন বল দ্বারা হুপের মধ্য দিয়ে লাফ দেওয়া ইত্যাদি। নাম্বার 6, ইম্পেরিয়াল রামিস, যার পালক সোনালী ও রূপালী রঙের মিশ্রণে গঠিত। এটি পৃথিবীর এক অন্যতম সুন্দর পাখি এবং এর মুখের আকার ও গঠন খুবই ভিন্ন। ইম্পেরিয়াল রামিসরা তাদের বাসা বানানোর জন্য পাহাড়ি অঞ্চলগুলি বেছে নেয় এবং সাধারণত খুবই উচ্চ স্থানগুলোতে বসবাস করে। এদের ডাক শুনলে মনে হয় এটি শুধু মিষ্টি নয়, অনেকটা রহস্যময় সুরে পূর্ণ। এই পাখিটির পালকের গঠন সূর্যের আলোতে চকচকে হয় এবং প্রতিফলনের মাধ্যমে অন্য পাখিদের আকৃষ্ট করে। এদের রয়েছে চমৎকার দিক নির্দেশনার দক্ষতা, যা তাদের কঠিন পাহাড়ি পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। নাম্বার 8, ক্যাসাউ। ক্যাসাউ এক অদ্ভুত এবং দুঃসাহসিক পাখি, যাকে রানিং পেঙ্গুইনও বলা হয়। এটি পৃথিবীর অন্যতম বিরল পাখি যা উড়তে পারে না কিন্তু দুর্দান্ত দৌড়তে সক্ষম। ক্যাসাউ এর উচ্চতা 5 ফিট পর্যন্ত হতে পারে এবং তাদের পালকও অত্যন্ত শক্তিশালী ও দৃঢ়।
এই পাখির অদ্ভুত একটি বৈশিষ্ট্য হলো তারা কখনো একা চলতে পছন্দ করে না, তবে যখন হুমকির অনুভব করে তখন একঝাঁক হয়ে একত্রিত হয়। এই পাখির অত্যন্ত পোকামাকড় শিকার করার ক্ষমতা রয়েছে এবং সেগুলো খেতে খুবই পছন্দ করে। তার ডাক একটু তীব্র এবং গভীর থাকে, যা কিছুটা ভয়ও তৈরি করে। কেঁচো পাখির পায়ের নখ অত্যন্ত ধারালো এবং প্রয়োজনে আত্মরক্ষায়ও প্রাণঘাতী হতে পারে। তারা প্রায় 50 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াতে পারে। নাম্বার 9, হারিস প্যাচার, যা পৃথিবীর অন্যতম দ্রুত শিকারী পাখি। এর গতি প্রায় 200 মাইল প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে, যা উড়ন্ত পাখির মধ্যে সবচেয়ে দ্রুতগামী। তাদের বিশেষত্ব হলো তাদের ডানা অত্যন্ত সংকীর্ণ ও দীর্ঘ, যা তাদের উচ্চ গতি অর্জনে সাহায্য করে। এটি শিকার করতে গাছের উপর থেকে আক্রমণ করে এবং পাখি বা ছোট স্তন্যপায়ী প্রাণীদের ধরার জন্য খুবই দক্ষ। হ্যারিস প্যাচারের ভয়ঙ্কর দৃষ্টিশক্তি এবং শিকার দক্ষতা তাকে একজন অভিজ্ঞানী শিকারী করে তুলেছে। হ্যারিস প্যাচারের চোখ এত তীক্ষ্ণ যে 1 কিলোমিটার দূরের ছোট শিকারও সহজে দেখতে পায়। এছাড়াও তাদের রিফ্লেক্স খুবই দ্রুত এবং নিখুঁত। নাম্বার 10, সিল্কি কোকাতু। সিল্কি কোকাতু একটি সাদা রঙের প্যারট, যা অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় দেখা যায়। তার মাথায় থাকে একটি বিশেষ গুটি, যা দেখতে খুবই রোমাঞ্চকর এবং এটি তার প্রাকৃতিক বৈশিষ্ট্য। সিল্কি কোকাতুর মূলত আকর্ষণ হলো তাদের অত্যন্ত স্নেহময় আচরণ। তারা অন্য পাখির সঙ্গেই সহজে মিশে যেতে পারে এবং মানুষের কাছে খুবই প্রিয় হয়ে ওঠে। এরা পাখির মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং খেলা ও কথা বলা শিখতে পারে। সিল্কি কোকাতুদের ডাক খুবই খুশির এবং চমৎকার শোনায়, যা শুনলে মন আনন্দিত হয়ে ওঠে। সিল্কি কোকাতুরা মানুষের মুখবয়বের হালকা পরিবর্তনও পড়তে পারে এবং আনন্দ, দুঃখ ইত্যাদি অনুভব করতে পারে। তারা খুব দ্রুত আবেগের প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। নাম্বার 11, গৌরাঙ্গ শামুক খাদক। যে পাখিটি মূলত আফ্রিকান অঞ্চলে দেখা যায়, তার পাখার রং অত্যন্ত উজ্জ্বল এবং বৈশিষ্ট্যপূর্ণ। এটি একটি শিকারী পাখি যা প্রধানত শামুক, মাছ এবং ছোট প্রাণী খেয়ে থাকে। গৌরাঙ্গ শামুক খাদক নিজের শরীরে পাখির ডানা ও মাথায় বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে, যা তাকে অত্যন্ত শক্তিশালী এবং ঝুঁকিপূর্ণ করতে সাহায্য করে। এটির জীবনধারা বেশ রহস্যময় এবং শিকার করার সময় সাধারণত অন্য পাখির তুলনায় আরও বেশি কার্যকারী। গৌরাঙ্গ শামুক খাদক পানির নিচে দ্রুত শিকার করতে পারায় সাথে সাথে মাটির নিচেও শামুক খুঁজে বের করতে পারে। তাদের ঠোঁট অত্যন্ত শক্তিশালী এবং নমনীয়। নাম্বার 12, শার্ক ফিন পাখি, যার নামকরণ এসেছে তার অসাধারণ ঠোঁটের আকৃতি থেকে, যা দেখতে শার্ক মাছের পাখনার মতো। এটি একটি জলভূমির পাখি যা সাধারণত সামুদ্রিক অঞ্চল ও নদী অঞ্চলে পাওয়া যায়। শার্ক ফিন পাখি তার উজ্জ্বল রং ও দীর্ঘ ঠোঁট দিয়ে খুবই আকর্ষণীয়। এরা প্রাথমিকভাবে মাছ ধরতে দক্ষ এবং তাদের শিকার পদ্ধতি অদ্ভুত, কারণ তারা একেবারে পানিতে ডুব দিয়ে দ্রুত শিকার করতে পারে। তাদের ডাক প্রায় অন্যান্য পাখির চেয়ে আলাদা এবং খুবই তীব্র। শার্ক ফিন পাখি দলে দলে শিকার করে এবং পানির গভীরে শিকার ধরার জন্য তাদের দৃষ্টিশক্তি চমৎকারভাবে অভিযোজিত হয়েছে। তো বন্ধুরা, আজকের এই অসাধারণ এবং রহস্যময় পাখি সম্পর্কে জেনে কেমন লাগলো? আপনারা যদি আরও এমনও অজানা প্রাণী বা পাখি নিয়ে জানতে ইচ্ছে হয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্ট করে জানান আজকের তালিকায় কোন পাখিটি আপনার ভালো লেগেছে। পৃথিবী রহস্যে ভরা, আর প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি আমাদের মনে প্রতিদিন নতুন বিস্ময় জাগায়। আজ আমরা পৃথিবীর 12টি রহস্যময় পাখির সম্পর্কে জানলাম, তবে পৃথিবীর আকাশে এখনো কত অজানা পাখি ডানা মেলে উড়ছে তা কে জানে। এমনও রহস্যময় আনকমন গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন। শীঘ্রই ফিরবো আরেকটি চমকপ্রদ এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত রহস্যের সাথেই থাকুন, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হন। ধন্যবাদ।